হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের জন্য আম মাখা নিয়ে চলে এসেছি। জানি আম মাখা সকলেরই প্রিয়। হ্যাঁ, আম মাখা আমারও খুব প্রিয়। আর অনেক উপকরণে কিন্তু আম মাখা হয়, কিন্তু সব থেকে কিন্তু আমার এই উপকরণে আম মাখাটা বেশি খেতে ভালো লাগে। কম উপকরণে এত টেস্টি হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করো, দেখবে বুঝতে পারবে। এটা কিন্তু একদমই অল্প উপকরণে খেতে কিন্তু ফাটাফাটি হয়। আচ্ছা চলো আর দেরি করবো না, এবারে আমি তোমাদের বলে দিই কিভাবে আমি আম মাখাটা তৈরি করলাম। প্রথমে আমি 3টে মতো আম নিয়েছি, ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমি গ্রেটারের মাধ্যমে ভালো করে আমগুলোকে গ্রেট করে নেব। আমগুলো আমার কিন্তু করা কমপ্লিট। এবারে আমি পরিমাণ মতো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারে দেবো আমি বেশি করে লঙ্কা। টক জাতীয় খাবারে লঙ্কার পরিমাণটা একটু বেশি না হলে, একটু ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই একটু বেশি পরিমাণে আমি লঙ্কা দিয়েছি। অনেকে আবার লঙ্কাটা খেতে পারে না খুব বেশি, তার জন্য তোমরা পরিমাণ মতো দিও। তবে একটু তোমরা চেষ্টা করো ঝাল করে খাওয়ার মতো, তাহলে দেখবে খুব টেস্টি হয়, খুব ভালোও লাগে, আর খেয়ে কিন্তু প্রচুর মজা লাগে। এবারে দিচ্ছি সর্ষের তেল। এবারে যেটা দেবো সেটা হলো নতুন একটা জিনিস, সেটা হলো তুলসী জলজিরা। এই জিনিসটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তারপরে দিচ্ছি কচি কচি গন্ধরাজ লেবুর পাতা। এটা কিন্তু দেওয়ার একটাই কারণ, কিন্তু স্মেলটা খুব ভালো হয়, তার জন্য এটা দেওয়া। আমি জানি অনেকে আমাকে কমেন্ট করবে এখানে যে এখানে কিন্তু লেবুর পাতা বদলে কিন্তু ধনে পাতা দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় ধনে পাতাটা কিন্তু কুল মাখাতেই যায়, আম মাখাতে কিন্তু লেবুর পাতাটাই বেস্ট। আমার তো এটাই মনে হয়, তাই আমি লেবুর পাতাটাই দিচ্ছি এখানে। তোমাদের যদি মনে হয় লেবুর পাতার বদলে ধনে পাতা দেবে তাহলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে আমি ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি। মাখাচ্ছি, আমার তো আর সবরই হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি এটা কখন খাবো, এটা আমার এতটাই প্রিয়। ব্যাস আমার কিন্তু মাখানো কমপ্লিট। এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আমি আবার এখানে শখ করে পদ্ম পাতায় আম মাখাটা নিয়েছি। পদ্ম পাতাতে নিয়ে আমার তো দেখতে খুব ভালো লাগছে, কিন্তু শুধু কি দেখতে ভালো লাগলে হবে, খেয়েও তো দেখতে হবে কেমন হয়েছে। আম মাখাটার উপরে ছড়িয়ে দিলাম সর্ষের তেল, তাতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। খেয়ে দেখলাম জাস্ট ফাটাফাটি।